জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের অব্যবস্থা অরাজকতা দীর্ঘদিনের। আজ মুর্শিদাবাদ জেলার নতুন দায়িত্বে আসা জেলা শাসক নিতিন সিংহানিয়া বুধবার আচমকাই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পৌঁছান হঠাৎ পরিদর্শনে। প্রশাসনিকের পরিকাঠামো রোগী পরিষেবা পর্যালোচনার উদ্দেশ্যে এই সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিএমও সন্দীপ সান্যাল, হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ একাধিক চিকিৎসক মণ্ডলী। প্রশাসনিক সফর ঘিরে হাসপাতাল চত্বরে দেখা গেল অন্য চিত্র। রোগীর পরিজনদের অভিযোগ, বেডের অভাবে গরু ছাগলের মতো রোগীরা হাসপাতালের মেঝেই পড়ে থাকে। হাসপাতালের ভিতরে চলছে দালাল চক্রের রাজত্ব, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। কেউ বলছেন রিপোর্ট পেতে টাকা লাগে, কেউ বলছেন নবজাতকের মুখ দেখতেও দিতে হয় 600 টাকা। সরকারি হাসপাতাল হয়েও এমন দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। এই অভিযোগের মুখে বিধায়ক জাকির হোসেন জানান, আমরা ডিএম এর সঙ্গে সমস্যার সমাধান করতে এসেছি। কোনো বিভাগে টাকা নেওয়া হচ্ছে, তা তদন্ত হবে। মানুষ যেন সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পরিষেবা পান, সেদিকেই জোর দিচ্ছি। কিন্তু হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করা হবে। সাংবাদিকদের প্রশ্ন তিনি এড়িয়ে যান, কেন হাসপাতাল পূর্ব দিকের গেটটি বন্ধ রাখা হয়েছে, যার কারণে পূর্ব দিকে রোগীদের আসতে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। যদিও তার যুক্তি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জন্য গেটটি বন্ধ, কিন্তু স্থানীয়দের দাবি একদল ব্যবসায়ীর সুবিধার জন্য এই গেট বন্ধ করে রেখেছে, যার পিছনে রয়েছে বড়সড় স্বার্থ। উল্লেখ্য, জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বেহাল চিত্র নতুন নয়। ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি, আউটডোর দালালদের দৌরাত্ম্য, বিভিন্ন বিভাগে টাকার বিনিময়ে কাজ, এমনকি নার্সদের চরম অমানবিক আচরণ বারেবারেই দেখা গেছে। দীর্ঘদিন ধরেই জনসাধারণের অভিযোগের কেন্দ্রে এই হাসপাতাল। নতুন জেলা শাসকের সফরে সেই অভিযোগগুলোকে যেন ফের সামনে এনে দিল। এখন প্রশ্ন একটাই, প্রশাসনিক নজরদারির পরও জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই দুর্নীতি অব্যবস্থা কতদিন চলবে? কি আজকে পরিদর্শনে এসে কি দেখলেন হসপিটালের পরিকাঠামো? আমি মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল আজকে ভিজিট করা হচ্ছে। এখানে পুরো ডিটেল ইন্সপেকশনস এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে, যাতে পেশেন্ট সার্ভিসেস, মেডিকেল সার্ভিসেস আরও ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে সবাইকে বলা হয়েছে। কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ডক্টরস বা কোনো আমাদের যারা মেডিকেল স্টাফ আছে তাদের গাফিলতি আছে, কিছু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, একটা সময় দেওয়া হয়েছে, সেটা না করলে অ্যাকশন নেওয়া হবে তাদের। কি আলোচনা হলো? দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটাল, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মানুষকে বাঁচার নিয়ে কথা হলো। মানুষ যেন সঠিক পরিষেবা পায় এবং ডাক্তার আরও পরিষেবা দেয়, সেই নিয়ে আলোচনা হলো। আমরা চাই মানুষ নিয়ে সব কিছু, তাই মানুষ যেন ভালো থাকে সেই নিয়েই মিটিং। মানে রোগীর আত্মীয় অভিযোগ করছে ডাক্তার মানে বাচ্চা হতে গেলে 600 টাকা করে নিচ্ছে। দেখুন, যা আছে সবগুলো শুধরাবে। আপনারা যা রিপোর্ট কমপ্লেন আছে আমার দিয়ে আসুন, সবগুলো ব্যবস্থা আমরা নেব। সেই মানুষ নিয়ে কথা হলো। আর মানুষ নিয়ে আছি, ডিএম সাহেব আছে, উনি ভদ্রলোক এসেছেন, খুব ভালো লোক। প্রথম হসপিটালে এসছে, মানুষের কথা ভেবেন। যেটা প্রতিদিন আপনাকে বলি, আজ ডিএম সাহেব বলেছে, আমরা চাই প্রতিটা মানুষের পয়সা কেনে বিনা পয়সায় কাজ হবে। এটা সরকারি হসপিটাল, এটা এই নয় যে পয়সার লোক নেবে। তাই আমরা বলবো সকল মিলে মানুষের কাজ হতে চাই। এখানে গোটা সাব ডিভিশনের লোক আছে, ঝাড়খণ্ড থেকে লোক আছে, প্রতিটা মানুষ চিকিৎসা পায় এবং সঠিক পায়, সেই জন্যই সেই আলোচনা হচ্ছে। কোথায় রক্তটা লাগবে, কোথায় বলুন? কতক্ষণ আগে পাঠিয়েছেন? ব্লাড ব্যাংকে কি বলছে? এখন কি ব্যবস্থা নেবে? আপনার নাম কি?
বাচ্চা কবে যে কত টাকা নিয়েছে আপনার কাছে? আর টাকা কিসের জন্য? টাকাটা কিসের জন্য নিচ্ছে? যে কত টাকা লাগলো আপনার? লাগবেই তাই বলছে। আপনার নাম কি? আমার নাম সেরিন। বাড়ি কোথায় আপনার? কার কে ভর্তি আছে? আমার বউ আছে। বাড়ি কোথায় বললেন? সৌজনী পাড়া। আচ্ছা, কোন হসপিটাল এটা? কোন হসপিটাল? আপনার নাম? আপনার নাম? ক টাকা? এটা কি বলছে যে 600 টাকা লাগবে? কবে বাচ্চা হয়েছে? কবে বাচ্চা? আজকে ছুটি দিয়েছিল। ক টাকা লাগছে? ক টাকা? বাচ্চা হলেই টাকা লাগছে নাকি? কে নিচ্ছে? বাচ্চা দিচ্ছে দেখো যে 600 টাকা। কে নিচ্ছে? কে? আর কোন জায়গায় নিচ্ছে? আরে ঠগে টলি। আর হসপিটালে কি ওষুধ মশুদ পেয়েছেন না কিনতে হয়েছে? হসপিটালে কি সবই কি কিনতে হয়েছে? ওষুধপত্র সমস্ত কিছু হসপিটাল থেকে দিচ্ছে না বাইরে থেকে না কিনে নিয়ে আসছি। আর তো 30 টাকা কিনে নিয়ে আসছি। হসপিটালে কি ওষুধও নাই? ওষুধও দিচ্ছে না হসপিটাল থেকে? তো দিচ্ছে ওগুলা দিচ্ছে আর দামি গেলা দেয় না তো কিনে নিয়ে আইলু। আর তো 30 টাকা কিনে কোথায় বাড়ি? আমার মাইয়া তো সাজু মোর যাইতে নিচে। কি নাম আপনার? কি নাম আপনার? নাম রেনু। রেনু কি? রেনু কি বলে? রেনু বিবি।